মাতাল অনির্বাণের কোনো কথারই কদর করলো না সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মাতাল অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে যখন অনির্বাণ সূর্যকে ফোন করে বলতে থাকে যে সূর্য ভাই আমার, তুই আমাকে একটা হেল্প করবি, আমাকে একটু বলে দিবি যে আমি কোথায় গেলে অন্তত একটুকু শান্তি পাবো। আমি তো সেই শান্তির খোঁজে অনেক দিন ধরে এরকম পথ হারা হয়ে হাঁটাহাঁটি করছি, কিন্তু তার সত্ত্বেও আমি তো কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে দাদা ভাই, তুই এই জীবনে আর কোনোদিনও শান্তি ফিরে পাবি না, কারণ তোর জীবনে যে শান্তি তোকে দিতে পারতো সেই মানুষটাকে তুই খুইয়ে ফেলেছিস শুধুমাত্র তোর এই মিথ্যে সন্দেহের কারণে। তুই আগে তোর এই অসুস্থতার যে রোগটা হয়েছে সেই রোগের আগে চিকিৎসা করা, ভালো একটা ডাক্তার দেখা, তারপরে তুই অন্তত রায়কে ফিরে পাওয়ার কথা ভাবিস। কারণ আমি খুব ভালো করে জানি যে তুই হয়তো আবারও রায়ের কাছে এরকমভাবে ছুটে গিয়েছিস আর রায় আবারও তোকে অপমান অপদস্থ করেছে, সেটা তোকে খুব ইগো হার্ট করেছে, আর তার জন্যই হয়তো বা তুই মাতাল অবস্থায় এরকম উল্টোপাল্টা কথা বলছিস। তাই তো তোকে একটা কথা বলে দিচ্ছি দাদা ভাই, তুই যদি এই বিষয়ে আমার কাছ থেকে কোনোরকম কোনো হেল্পে আশায় আমাকে কল করে থাকিস তাহলে আমি রিয়েলি ভেরি সরি, জোর হাত করে আমি তোকে বলছি আমার পক্ষ থেকে তুই কোনোরকম কোনো হেল্প পাবি না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থেকে তুই নিশ্চয়ই এটার জন্যই আমার কাছ থেকে আমাকে হেল্প করবি না, তাই না? যে আমি যদি এখন সরে যাই রায়ের জীবন থেকে তাহলে তোর পথটা ক্লিয়ার হয়ে যাবে রায়ের কাছে চলে যাওয়ার জন্য, তোদের আগের অতীতের প্রেমটা আবারও নতুন করে জেগে উঠবে, তাই তো সূর্য? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থেকে ছি 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 অনির্বাণ দাদাভাই, তুই আগে তোর এই মনের নোংরাটাকে দূর কর, তারপরে তুই না হয় রাইকে নিজের করে পাওয়ার কথা আবারও একবার ভাবিস। তখন এই কথা বলা মাত্র সূর্য যখন ফোন রেখে দেয় ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে মাতাল অবস্থায় যে সত্যি তো আমি তো সব থেকে বেশি খারাপ, তাই না? অনির্বাণ লেকের পাড়ে দাঁড়িয়ে বলতে থাকে যে আচ্ছা, আমি যদি এখন এই পানির মধ্যে ঝাঁপ দিয়ে দিই তাহলে কি হবে? বেশি থেকে বেশি আমি না হয় মরেই যাবো, অন্তত আর যাই হোক না কেন এই জীবন আমি অন্তত রাইকে তো একটু শান্তিতে থাকতে দিব, তাই না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের যখন 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কোনোরকম কোনো খোঁজখবর না মেলে ঠিক সেই সময় অস্থির অবস্থায় অনির্বাণের মা বারবার করে অনির্বাণকে কল করতে থাকে, কিন্তু অনির্বাণ কোনোরকম কোনো কলে রেসপন্ড না করার শর্তে অনির্বাণের বাবার কাছে চিৎকার চেঁচামেচি করে অনির্বাণের মা বলতে থাকে, দেখেছো তোমার ছেলের কাণ্ড? বলো তো, ও কি কোনো আক্কেল জ্ঞান নেই? ও কি একবারও আমাদের কথা ভাবে না? বলো তো, আমরা তো ওকে জন্ম দিয়েছি, তাই না? এখন আমাদের তো ওর প্রতি যথেষ্ট পরিমাণে দায়বদ্ধতা আছে, ওর ওয়াইফের থাকুক বা না থাকুক, কিন্তু তা না করে ও একবারও আমাদের কথা ভাবে না। আজকে ওর কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো বলো তো? একটি মাত্র সন্তানই তো আমাদের, বলো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে তোমার এই অস্থিরতার দাম কি তোমার ছেলে দেয় বলো তো? তাহলে তুমি শুধু শুধু কেন এতটা অস্থির হচ্ছ বলো তো? তোমার ছেলের সময় হলে ও ঠিক চলে আসবে, তুমি দেখে নিও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তুমি বাবা হয়ে কী করে এতটা শান্ত হয়ে বসে আছো? 24 ঘন্টা তোমার ছেলে এর কোনো রকম কোনো খোঁজ খবর নেই, সেটা আর জেনেও তুমি কী করে শান্ত হয়ে বসে আছো আমার সেটাই মাথায় ঢুকছে না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে কী আর করতে পারি বলো তো? তোমার ছেলে কোথায় গেছে সেটা আমি কী করে জানবো বলো তো? দেখো কি কোথাও হয়তো বা ক্লাবে ট্রাবে পড়ে আছে ড্রাঙ্ক অবস্থায়, ওর তো কাজ একটাই, তাই না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে ওর সকল বন্ধুদের সাথে তো আমার কথা বলা হয়ে গিয়েছে, ও তো কোনো বন্ধুদের সাথেও যায়নি। আচ্ছা, ও কি সূর্যদের বাড়িতে গিয়েছে নাকি ওই মেয়েটার বাড়িতে গিয়ে পড়ে আছে বলো তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে দেখো, এখানে বসে বসে তুমি এরকম টোক্কা না লাগিয়ে তুমি বরঞ্চ ও বাড়িতে একবার ফোন করে দেখলেই তো পারো, বলো তো? শুধু শুধু কেন এতটা হয়রান করছো বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।